আল্লাহ তাআলা পুরাণ যারা, আগের যারা, পূর্বের যারা, তাদের অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে নির্দেশ করেছেন। কারণ এখন সমাজের মানুষের বিভিন্ন দিকের উন্নতি সাধন হইলেও পুরান মানুষদের যে চরিত্র আখলাক ছিল, সেই আখলাক থেকে প্রজন্মের নতুনরা এখন বঞ্চিত। আর একটা মানুষের জীবনের উন্নতি হলো তার আখলাকের উন্নতি। ওদেরকে থামানতে, এই তোমাদের কথা আমার কানে আসে, যাও ভাগো এখান থেকে, সরো। পুরাতনদের আখলাক ভালো ছিল, কারণ আখলাকের উন্নতি মানুষের সবচেয়ে বড় উন্নতি। আর আখলাকের অবনতি, অধঃপতন মানুষের সবচেয়ে বড় অধঃপতন। মানুষের আখলাক পরিবর্তনের জন্যে মানুষকে মনুষ্যত্ব শিখাইতে এবং আখলাক চরিত্রে আল্লাহর পছন্দের মানুষ বানাইতে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। নবীরা ছিলেন মানুষের আখলাক পরিবর্তনের শিক্ষক। আল্লাহ পাক বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল পয়গম্বরকেই জমানার মানুষের চরিত্র ঠিক করার জন্য, আখলাক ঠিক করার জন্য জমিনে প্রেরণ করেছিলেন। যখনই কোনো জাতির আখলাকের অধঃপতন হয়েছে, তো সেখানে আখলাকের বর্ণনা নিয়ে নবী রাসূলদের আগমন হয়েছে। আমাদের নবীজিও জাহিলিয়াতের মানুষের আখলাকের উন্নয়নে আমাদের নবীজি আবির্ভূত। নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী বলেন, আমি আবির্ভূত মানুষকে সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সর্বোত্তম চরিত্র মাধুরী নিয়েই নবীজি আগমন করেছেন। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আখলাকের ভেতরে শ্রেষ্ঠ যেটা, সেটা দান করেছেন। সূরাতুল কলম আয়াত নাম্বার 4 আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুরী যেটা, সেটা আপনাকে দেয়া হয়েছে। আপনি তো সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমাদের নবীজিকে এমন চরিত্র মাধুরী আল্লাহ দিয়েছিলেন যেটা শ্রেষ্ঠ, এটা খুলুকে আযীম, আখলাক হাসান, করিম, আযীম। হাসান যেটা, এটাও প্রশংসনীয় আখলাক। করিম আরো উন্নত, আযীম সর্বোত্তম চরিত্র। সবচেয়ে বেশি উন্নত চরিত্র হলো খুলুকে আযীম। হাসান, খুলুকে হাসান, যদি কারোর ভেতরে হাসান বলা হয় যে প্রতিশোধ নেয়, ইনসাফ করে, তাকে হাসান বলে। কেউ তাকে আঘাত করলো, সে পাল্টা সমান একটা আঘাত দেয়, কিসাস গ্রহণ করে। শরীয়তে ইসলামে সমানভাবে বদলা নেওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করেছেন। যদি কিসাস বা বদলা নেওয়ার বিধান না দেন, তাহলে তো জমিনে
ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, জমিনের অন্যায় বন্ধ হবে না। কিছু ভালো মানুষ আছে যারা খুলুকে হাসান, বদলা নেয়, কিন্তু বদলা নিতে যায় হাসিনার মতো হত্যাজাওয়াজি করে না। কেউ বদলা নিতে চায়, বাপের হত্যার বদলা নিতে যায় একেবারে বাড়াবাড়ি করে আলাইছে। অথবা যুদ্ধ অপরাধী আইন এটা বানায়া মুক্তিযোদ্ধাদের সম্মান প্রতিষ্ঠা করার ব্যানার দাঁড় করায়া দাড়ি টুপিওয়ালাদেরকেও হিন্দুদের দেয়া ছোট ছোট মামলায় যুদ্ধ অপরাধী হিসেবে 10 বছর 11 বছর জেলখানায় বন্দী করে রেখেছে। বদলা নিতে পারে, কিন্তু বদলাটা যেন ইনসাফের হয়। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। যদি কেউ বদলা নেয়, শ্বাস নেয়, এটা হাসান। তবে যদি মাফ করে দেয় তো কারিম। ইচ্ছা করলে বদলা নিতে পারত, কিন্তু মাফ করে দিছে। আর আজিম হলো শুধু ক্ষমা করে না, যে তাকে কষ্ট দিয়েছে তাকে শুধু বদলা নেয় নাই, ক্ষমা করে দিছে তা না, তার উপকার করার মেজাজ রাখে। এটা হলো আজিম। দুশ্মনেরও উপকার করা। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনেরও কল্যাণকামী ছিলেন, দুশ্মনেরও উপকারকারী ছিলেন। দুশ্মনকেও আল্লাহর রাসূল দুশ্মনের সেবা করতেন, দুশ্মনের অকল্যাণ কামনা করতেন। এটা সর্বোত্তম আখলাক। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আখলাক শিক্ষা দেওয়ার জন্য নবীজি মূলনীতি বলে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহর রাসূল বলেন, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। যে তোমার পরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। আর যে তোমার ক্ষতি করতে আসে তুমি তার উপকার করতে যাও। আজিম, সর্বোত্তম আখলাক। যে দুশ্মনকেও উপকার করে, দুশ্মনকে ক্ষমা করে, বদলা নিতে পারে, নেয় না। জুলুম করেছে তাকেও মাফ করে। এ কারণেই আল্লাহর রাসূল খুলুকে আযীম। তায়েফে আল্লাহর রাসূলের উপরে যারা জুলুম করেছে, নবীজি শুধু তাদেরকে ক্ষমাই করেন নাই, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাসূল দোয়া করেছেন। এত পাথর মাইরা জুলুম করছে যে পিঠে দাগ পড়ে গেছে পাথরের আঘাতে। আম্মাজান হযরত আয়েশার প্রশ্ন ছিল, নবীজি আপনার পিঠে এত দাগ বসন্ত ছিল? নবীজি বলেন, না, এগুলো তায়েফের পাথরের আঘাতের দাগ। এত পাথর মারছে নবীজিকে। 1-2 বার না, 3 বার নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আবার দাঁড় করায় আবার জুলুম করছে, পাথর মারছে। ফিরিস্তা এসে বলে, পয়গম্বর, আল্লাহর নবী, হাবিবুল্লাহ, আপনি অনুমতি দিলে 2 পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীকে মিশায়া দেবে।
অনুমতি যদি দেন। খুলুকে আযীম, দুশ্মনের হালাকি চাইতেছেন না, দুশ্মনের জন্য দোয়া করছেন, আল্লাহ ওরা আমাকে চেনে না, এ কারণে আমাকে পাথর মেরেছে, তুমি ওদের মাফ করে দাও। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ ওরা বলে নাই, ওরা চিনে নাই, কিন্তু ওদের সন্তানরাই একদিন কালিমা পড়বে, মুসলমান হবে, ইসলামের পতাকাকে উঁচু করে ধরবে। আল্লাহ তুমি ওদের ছেড়ে দাও, মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। নবীজি বলেন যে আফু দরগুজারি যেটা, এটাকে গ্রহণ করো, মানুষকে মাফ করতে থাকো, মানুষকে ভালো পথ দেখাও, সুপথ দেখাও। ওয়া'মুর বিল উরফ, মারুফ রাস্তা দেখাও, মানুষকে কল্যাণের পথ দেখায় দাও। আর কেউ যদি তোমাকে দুর্ব্যবহার করে তোমার সাথে, তো তাকে এড়ায় চলো, যে তোমার সাথে দুর্ব্যবহার করে। ওয়া আ'রিজ আনিল জাহিলিন, জাহেল যারা চিনে না তোমাকে দুরাচরণ করেছে, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জমিনে বিনয়ের সাথে হাঁটবে আল্লাহর রহমানের গোলাম, তারা জমিনে বিনয়ী বড়, তাদের ভিতরে আখলাক চরিত্র উন্নত, তারা বিনয়ী মানুষ, জমিনে বিনয়ের সাথে কদম ফেলে। আর তাদেরকে যদি কেউ গালি দেয় তো তারা পাল্টা গালি দেয় না, তাদের সালাম দিয়া ভালো কথা কয়ে চলে যায়। আখলাক, মাফ করো মানুষকে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইছেন, আরাম করতেছেন। কাফের একটা তরবারি নিয়ে নবীজির গর্দান বরাবর দাঁড়িয়ে নবীজিরে ডাক দিছে। আগের কাফেররাও আত্মমর্যাদা বোধওয়ালা ছিল, এখনকার কাপুরুষ হামলাকারী কাফের কুফফার আগে যুগে ছিল না। ঘুমন্ত মানুষের মারতো না, নারী শিশুর উপরে মারতো না, আর রাত 12টার পরে হামলা করে কাপুরুষ, ঘুমন্ত মুসল্লিদের উপরে হামলা করে কাপুরুষ। আগের কাফেরদেরও কিছু নীতিমালা ছিল, ঘুমন্ত মানুষে অ্যাটাক করে বসতো না। তো নবীজি আরাম করতেছেন, সে যায়া নবীজিকে ডাক দিছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘুম থেকে উঠছেন আর নিজের খোলা নাঙ্গা তরবারি, ধারালো তরবারি নবীজির গলায় ধইরা বলতেছে, মাইয়ামনিকা মিন্নি, কে বাঁচাবে তোমাকে এখন? আপনারা বলুন তো, বাঁচানেওয়ালা কি? মোদি, মোদি। ভারত বাঁচাবে কে? আমেরিকা বাঁচাবে? একদল দেশ চালাইছে ভারতের তেল দিয়া আর ইলিশ খাওয়ায়। ভারত ইলিশ দিত না হাসিনার আমলে, ইলিশ খাওয়াইতো। তারপরে তাদেরকে রাস্তা দিয়ে দিতেছে, তাদেরকে নৌবন্দর দিয়ে দিতেছে, দেশের ভেতর দিয়ে রাস্তা দিয়া তাদের সেবা যত্ন করে খুশি রাখছে। আর মনে করছে ভারত আছে তো 46 সাল, আমি হাসিনা আছি, মরিয়ার আছি, কল্পনা করে বসেছিল। কিন্তু আসলে
রাখা, বাঁচানো, উঠানো এগুলো কার কাজ? জোরে আওয়াজ করে বলেন। নামানো কার কাজ? জোরে চিল্লায় আওয়াজ করে বলেন কার কাজ? হাসিনারে ভারত বাঁচাইতে পারলো না, ক্ষমতার চেয়ারে বসায় রাখতে পারলো না, তার ক্ষমতা মৃত্যুবরণ করলো। শুধু তার ক্ষমতাই মরল না, তার রাজনীতি যারা করলো সবগুলার ক্ষমতা মরল, দৌড়ের উপরে আছে সব। এখন আবার অনেকে যারা রাজনীতি করে, এখন কেউ নতুন দাদা বাবুরে বাইর করার ভাও করতেছে, কেউ ভারতরে ভাও করে চলছে, থাকতে পারে নাই। মনে রাখতে হবে, ইউনূস সাহেব, আমেরিকা আপনারে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে না। কারণ সকল ক্ষমতার মালিক কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহর রাসূলকে বলতেছে, মাইয়ামনুকা মিন্নি, মুহাম্মদ কে বাঁচাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে কে বাঁচাইবে এখন আমার হাত থেকে? আল্লাহর রাসূল মুখ দিয়া ছোট্ট করে বের করছেন, আল্লাহ, আল্লাহ বাঁচাইব। আল্লাহর রাসূলের মুখের থেকে বের হওয়া আল্লাহ শব্দের তাসির এমন যে ইহুদির হাত থেকে তরবারি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, কাঁপুনি থামতেছে না। তার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাওয়া হের তরবারিটা নিজের হাতে নিয়ে হের গলায় ধরে বললেন, মাইয়ামনুকা মিন্নি, তোমারে কে বাঁচাইব এখন? আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, খুযিল আফওয়া। নবীজি বললেন, যাও, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বাস, ইসলামের মাহাসিন, আখলাকের সৌন্দর্য দেখে সে বলে, এটাই যদি হয় মনুষ্যত্ব, তাহলে এটা গ্রহণ করলাম, কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইছেন মসজিদে নববীতে। এখনকার মসজিদে নববীর কথা বলছি না, এখনকার মসজিদে নববীতে বেলাল মুয়াজ্জিন নাই, অন্য কেউ আজান দেয়। এখনকার মসজিদে নববীর মুসল্লায় ইমামতের জায়গায় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন দাঁড়ানো নাই। এরপরেও এখনকার মসজিদেরই এত আকর্ষণ যে সারা দুনিয়া পাগল হয়ে মদিনার দিকে ছোটে। আর মসজিদে যায় নিরিবিলি বসে যায়, ওই জায়গার দিকে তাকায় থাকে যেখানে সরওয়ারে দো আলম বসে ছিলেন। রওজা আতহারের গম্বুজ দেখতে থাকে। ওই গম্বুজ দেখার আমল না, আমি ওই আমল বলছি যখন নামাজ পড়ায় সরওয়ারে দো আলম মুসল্লায় বসে মুসল্লিদের দিকে ঘুরে বসে থাকতেন, আর মুসল্লিরা নবীজিকে সাহাবায়ে কেরাম দেখতে থাকতো। 2 দিনের ক্ষুধা সহ বসলে রাসূল দেখা ক্ষুধার জ্বালা ভুলে যেত। নবীজি বসে আছেন মুসল্লায়, সাহাবীরা নবীজিকে দেখতেছে, নবীজি কথা বলতেছে, সাহাবায়ে কেরাম শুনতেছে। আর এই সময় নবীজির মসজিদে এক আরবি গ্রাম্য বধূ লোকের আগমন হয়েছে। সে আসছে, নবীজির মসজিদে ঢুকছে। হ্যাঁ, ধান্দা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে হইব। রাস্তায় মুতে যে ধরছে, থামে নাই, যদি যে না পাই দৌড়ে আইছে, ডাইরেক্ট মসজিদে ঢুকছে। ঢুইকা নবীজিরে পায়া তার পেশাবের চাপ আরো বাড়ছে। তো ফাবালা কাইমান ফিল মসজিদ, মসজিদে দাঁড়ায়া একেবারে মসজিদের ভিতরে পেশাব করে দিছে। কোন মসজিদে পেশাব করতেছে? যেই মসজিদে রাসূল বসে আছে, যে মসজিদে নবীজির সাহাবীরা বসে আছে। কোন মসজিদের মাটিতে পেশাব করতেছে? যেই মসজিদে আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, অরিজিনাল জান্নাতের মাটি। ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর জান্নাতের ভিতরে নামাজ পড়া হয়, সেখানে যে পেশাব করে দিছে। সাহাবায়ে কেরাম চেতার কথা কিরকম?
সাহাবায়ে কেরাম রাগও হইছে, যা সবাই থামাইতেছে, নবীজি সাহাবীদের থামাইতেছে, এই থামো থামো, ওরে পেশাব করতে দাও, বাধা দিও না, থামো। সাহাবীরা বলতেছে এই কি করে, এনে পেশাব করার জায়গা নেই, এনে ছেড়ে দিলা। সাহাবীরা থামাইতে যায়, নবীজি সাহাবীকে থামায় না, পেশাব করতে দাও ওকে। পেশাব করে আলাইছে জায়গায়। এখনকার কোন চেয়ারম্যানের কার্যালয়ে যায় কেউ দেয় মুইতা দিয়ে দেখেন কিরকম আদরটা করে আপনার। এখনকার কারোর কাছে যায়, কারোর ঘরে যায় পেশাব করলে রাগটা উঠবো কি? আর ছোট পোলা মানে ওই তো তাইলে এক কথা, যদি এই কামটা করে একটা বুড়া চূড়া, তাইলে তো বলবো আক্কল বুদ্ধি সব অন্য জায়গায় জমা দিয়ে ফিরাইছিলি, এনে মুতলিকে আগে এই কথা কর, আগে ধরবো যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে থামায়া দিলেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা নবীজির তিব্বি আচরণ। নবীজি আখলাক যেমন আযীম, নবীজি ডাক্তারও আযীম, অনেক বড় চিকিৎসক নবীজি। নবীজি জানেন এখন পেশাব চলাকালীন বাধা দিলে দৈহিক ক্ষতি, তাই ওর দেহের ক্ষতি করো না, পেশাব করতে দাও। পেশাব করছে। এবার আল্লাহর রাসূল তাকে ডেকে কাছে এনে বগল তলায় বসাইছে, আদর করে কাছে বসায় কয় কি লেগে আইছস? নিতে আইছি, টাকা পয়সা নিতে আইছি। আমি অনেকগুলো রিওয়ায়াতকে এক জায়গায় করে বলতেছি। সে বলে আমি নিতে আসছি, শুনছি আপনার কাছে টাকা পয়সা চারদিক থেকে আসে আর আপনি দুই হাতে বিতরণ করেন।